অরুণাচল প্রদেশ ট্যুরের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এখন দাঁড়িয়ে আছি তাওয়াংয়ের হোটেল তাতসাংয়ের সামনে। এই হোটেলটির ব্যবস্থাপনা বেশ ভালো হলেও শহরতলি থেকে বেশ দূরে হওয়ায় চট করে লোকাল মার্কেটে যাওয়া বেশ অসুবিধাজনক। অরুণাচল ভ্রমণের আজকে পঞ্চম দিন। পঞ্চম দিনে সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বুমলা পাসের উদ্দেশ্যে। আকাশের অবস্থা বেশ মেঘলা, তাই ভয় ছিল বুমলা পাস বন্ধ না হয়ে যায়। এখানে খারাপ আবহাওয়া বা অতিরিক্ত বরফপাত হলে বুমলা পাসকে বন্ধ করে দেওয়া হয়। বুমলা পাস যাওয়ার পথে তাওয়াং থেকে প্রায় 16 কিলোমিটার দূরে আমাদের পড়ল পাঙ্গাতেন সু বা পাঙ্গাতেন লেক। এই লেককে পিটি সু লেকও বলা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 3912 মিটার উঁচুতে অবস্থিত অসাধারণ পরিবেশ দ্বারা বেষ্টিত এই লেকের ভিউ তোমরা গাড়ি থামিয়ে এনজয় করতে পারো। বুমলা পাস পর্যন্ত যাওয়ার রাস্তা কিন্তু বেশ নড়বড়ে। এখানে বলে রাখি, বুমলা পাস এবং মাধুরী লেকের জন্য আগে থেকেই পারমিশন নিতে হয় এবং এই পারমিশন নিতে জনপ্রতি 1500 থেকে 1700 টাকার মতো খরচা হয়। এরপরেও যদি আবহাওয়া খারাপ থাকে বা ইন্দো চায়নার মিটিং থাকে, সেক্ষেত্রে পারমিশন নেওয়া সত্ত্বেও যাত্রা ক্যান্সেল করতে হবে। বুমলা, বুম কথার অর্থ পাহাড় এবং লা কথার অর্থ পাস। বুমলা পাস হলো চীনের তিব্বতের সোনা কাউন্টি এবং ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার মধ্যে একটি সীমান্ত পাস। ভারতের তাওয়াং শহর থেকে প্রায় 37 কিলোমিটার দূরে এবং চীনের সোনাজং শহর থেকে 43 কিলোমিটার দূরে এই পাসটি বর্তমানে অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যে একটি বাণিজ্যিক পয়েন্ট হিসেবে কাজ করে। চীন ও ভারতের নিরাপত্তা বাহিনীর জন্য এটি একটি সম্মত বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট বা বিপিএম। বছরে প্রায় 9টি বিপিএম এখানে হয়। 5 বার ইন্ডিয়ার ভেতরে হয় এবং 4 বার চায়নার ভেতরে হয়। বুমলা পাস দেখার বিশেষ পারমিটটি তাওয়াং জেলার ডেপুটি কমিশনারের অফিস থেকে নিতে হয়। ভারতীয় সেনানিবাসের স্ট্যাম্প ছাড়া এখানে প্রবেশ নিষিদ্ধ। গৌহাটি থেকে আনা গাড়িকে তাওয়াংয়ে রেখে অরুণাচলের বিশেষ এসইউভি গাড়ি করেই বুমলা পাসে যাওয়া যায়। এই বুমলা পাসে এসে পৌঁছালাম, আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এর ভেতর দিয়ে যেতে হবে। বুমলা পাসের একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। 1962-তে 23শে অক্টোবর ইন্ডিয়া চায়নার মধ্যে হয়েছিল ব্যাটল অফ বুমলা পাস বা বুমলা পাসের যুদ্ধ। এই যুদ্ধে চাইনিজ সৈন্যরা 3টি ধাপে তাওয়াং দখল করার চেষ্টা করে। প্রত্যেক ধাপে 200 জনের মতো চাইনিজ সৈন্য ছিল। সেখানে ভারতীয় সৈন্য শিবিরে মাত্র 20 জন শিখ সৈন্যকে নিয়ে লড়ছিলেন সুবেদার যোগিন্দর সিং। মূল হেডকোয়ার্টারের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় কিছু সময়ের মধ্যেই সমস্ত অস্ত্র এবং গোলাগুলি ভারতীয় সেনাবাহিনীতে শেষ হয়ে যায়। কোনো উপায় না দেখে শুধুমাত্র বেয়োনেট নিয়ে সুবেদার যোগিন্দর সিং অবশিষ্ট সৈন্য নিয়ে এই লড়াই চালিয়েছিলেন। একা হাতেই 56 জন চাইনিজ সৈন্যদের নিহত করার পর সুবেদার যোগিন্দর সিং চাইনিজদের হাতে বন্দী হন এবং ওনাদের হাতেই মারা যান। এই যুদ্ধের প্রায় 44 বছর পর 2006 সালে প্রথমবার এই বুমলা পাসটি ইন্ডো চাইনিজ ব্যবসায়ী এবং ডাককর্মীদের জন্য খুলে দেওয়া হয়। এই রকম একটা ঐতিহাসিক স্থান দেখার পর আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। পথে জলের মধ্যে দেখতে পেলাম স্বয়ম্ভু মহাদেব মন্দির। বরফে ঢাকা পাহাড় দ্বারা বেষ্টিত বুমলা পাসের উচ্চতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,200 ফিট, মানে 4,600 মিটারের মতো। বুমলা পাস দেখা হলে আমাদের গাড়ি এগিয়ে চলল সংগেস্তার সু বা মাধুরী লেকের দিকে। তাওয়াং এবং বুমলা পাসের মাঝখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,165 ফিট ওপরে ভারত চীন সীমান্তের কাছে অবস্থিত এই লেক। তাওয়াং থেকে 35 কিলোমিটার উত্তরে এবং বুমলা পাস থেকে 6.4 কিলোমিটার পশ্চিমে এই লেকটি ভারত এবং চীনের মধ্যে একটি সীমান্ত বাণিজ্য পয়েন্ট। এই লেকটির বিশেষত্ব হলো ভূমিকম্পের ফলে
পাথর, বোল্ডার এবং গাছ পড়ে এই সাঙ্গেস্তারসু বা মাধুরী লেক তৈরি হয়েছিল। বুমলা পাসের মতো এই লেক দেখতে গেলেও বিশেষ অনুমতি নিতে হয় তাওয়াং জেলার ডেপুটি কমিশনার অফিস থেকে, এবং স্পেশাল পারমিশন নেওয়া এসইভি গাড়িগুলোই শুধুমাত্র এই লেক পরিদর্শন করতে আসতে পারে। শীতকালে এই লেকটি এবং বুমলা পাসের টেম্পারেচার -10 থেকে -20 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। লেকটির অপর নাম মাধুরী লেক হওয়ার পেছনে একটি কারণ রয়েছে। হিন্দি চলচ্চিত্র কোয়েলা সিনেমার একটি নাচের সিকোয়েন্স প্রখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত দ্বারা এই লেকেই শুট করা হয়েছিল, যার ফলস্বরূপ একে মাধুরী লেকও বলা হয়। প্রাকৃতিক দুর্যোগে ভূমিকম্পের ফলে লেক সৃষ্টি হলো। এই অঞ্চলে যে বনানী ছিল সেগুলো এরকম কাষ্ঠখণ্ডের ন্যায় লেকের মধ্যে আজও দাঁড়িয়ে রয়েছে। মাধুরী লেক দেখা হলে আমরা সোজা চলে এলাম হোটেলে। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে বিকেল 4টে নাগাদ আবার বেরিয়ে গেলাম তাওয়াং লোকাল মার্কেট ঘুরে দেখব বলে। আকার আয়তনে বেশ ছোট একটি মার্কেট হলো তাওয়াং লোকাল মার্কেট। এই মার্কেটে সব থেকে ভালো যেটা লেগেছিল সেটি হচ্ছে এই তাওয়াং বেকারি। সামোসা, পিৎজা, স্যান্ডউইচ, পেস্ট্রি, কেকস, বিভিন্ন রকমের মুস, ফ্রুটস কেক, প্লাম কেক, বার্থডে কেক, মাফিনস কি না ছিল এই বেকারিতে। ফ্রেশলি মেড এই বেকারির প্রত্যেকটা খাওয়ার দাওয়ার আইটেম ছিল অত্যন্ত সুস্বাদু। আমরা কয়েকটা ট্রাই করেছিলাম। তাওয়াং লোকাল মার্কেটে এলে তাওয়াং বেকারি হচ্ছে মাস্ট ট্রাই। এখানে খাওয়ার দাওয়ারের দাম কিন্তু বেশ রিজনেবল। এখানে বসে খাওয়ার দাওয়ার এনজয় করতে পারো অথবা প্যাক করে নিয়ে যেতে পারো হোটেলে। মঞ্চ শপিং, এই রকম ছোট ছোট দোকানগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। তোমরা চাইলে এখান থেকে বাড়ির জন্য বা রিলেটিভসের জন্য শোপিস শপিং করতে পারো, তবে এখানকার দাম আমার মনে হয়েছে প্রয়োজনের তুলনায় একটু অতিরিক্ত বেশি। তাওয়াং মার্কেট থেকে শপিং না করে বিভিন্ন আর্মি ক্যাম্পগুলো বা ওয়ার মিউজিয়ামগুলোর ভেতরে যে দোকানগুলো ছিল সেখান থেকেই বাড়ির জিনিস কেনা ভালো। ক্রকারি সেটস, কেটল, বিভিন্ন রকমের শো পিস, ওয়াল হ্যাঙ্গিংস, কিচেনস, কাঠের তৈরি কাপ, প্লেট, মাগ প্রভৃতি বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে ছিল, যেগুলো মূলত তিব্বত থেকে আমদানি করা হয়েছিল। শীতের জামা কাপড়ও পাওয়া যাচ্ছিল, তবে কলকাতায় যা গরম, শীতকালের কোনো জামা কাপড় আমার কেনার কোনো ইচ্ছে ছিল না। লোকাল স্পেশালিটির মধ্যে ইয়াকের উলের তৈরি স্টোল বা শাল এখানে বিশেষ প্রসিদ্ধ। 680 and this one is 400. Same material. Same material. 480. তাওয়াং মার্কেটে থাকা কিছু ট্যুর এবং ট্রাভেলস হোটেল এবং গেস্ট হাউসের নাম এবং নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে যোগাযোগ করতে পারো। আমার সাথে অরুণাচল ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।